স্তরের ছোটদের কোনো রকম সমস্যা হচ্ছে আমার কাজ করতে করতে বড়দের বা আমাদের। এবার আমি তো অনেকগুলো প্রান্তে কাজ করি, যেমন বিশ্বভারতী ধরুন বিশ্ববিদ্যালয়ে পলিসি বাচ্চাদের নিয়ে যখন কাজ করি তখনকার পরিবেশ সুবিধা অসুবিধাগুলো সম্পূর্ণ আলাদা। আবার আমি যখন ঢাকা মেমোরিয়ালে বা হাওড়ার কোনো স্কুলে কাজ করছি, সেই বাচ্চাদের সুবিধা অসুবিধে বা তাদের নিয়ে কাজ করার পরিবেশটা সম্পূর্ণ আলাদা। বা আমি যখন কোনো একেবারে প্রাইভেট কোনো স্কুলে আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ডের কোনো স্কুলে কাজ করছি, সেখানকার সুবিধা অসুবিধাগুলো আলাদা। কিন্তু একটা গড় সমস্যা সব জায়গাতেই আছে। সব জায়গাতেই বাবা মায়েরা তাদের স্বপ্নগুলো বারবার করে চাপিয়ে দিতে চায় ছোটদের উপর। এবং আমার অনেকগুলো নাটকেই বিভিন্নভাবে আমি বলার চেষ্টা করি যে বাবা মায়েরা তাদের স্বপ্নগুলো তাদের মতন করে পূরণ করুক, ছোটরা তাদের যে নিজস্ব চাহিদা নিজস্ব স্বপ্ন আছে সেইগুলো যেন তারা পূরণ করতে পারে সেই সাহায্যটা করি। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণই উল্টো হয়। এখন এই উল্টোটা হয় তার কারণ হচ্ছে আমাদের যে দেশীয় আর্থিক সামাজিক এবং বড় হয়ে উঠে কি হবে কি করবে কোথায় রোজগার করবে, এইটা হচ্ছে একটা সামগ্রিক সমস্যার জায়গা। সেটা সর্বস্তরের স্কুলে বা বাচ্চাদেরকেই আমি দেখেছি তাদের বাবা মায়েরা এই চিন্তাতে চিন্তিত। মানে যেখানে বিড়ি শ্রমিক দলছুটিয়ে এরা কাজ করছে তারা বলছে যে ও স্কুলে গিয়ে কি হবে, পরে কি করবে, পরে কি খাবে, এই স্কুল থেকে বেরিয়ে যাবে তখন কি আর মিড ডে মিল পাবে, তখন তোকে করেই খেতে হবে, তাহলে কেন যাবে ওখানে। এইটা হলো তার বাবা মায়ের চাহিদা। ঠিক মধ্যবিত্ত স্তরে যারা সরকারি স্কুলগুলোতে পড়ে তাদেরও সেই বাবা মায়েদের একই চাহিদা। তারা তো আরো বেশি মানে যদি পারে একটা চৌকুপ্তি ঘরের মধ্যে আটকে রেখেই সবটা যাতে করানো যায় লকডাউনের পরে এরকম ব্যবহার হয়েছে, তারা এইটুকুনি হয়তো বোঝেন যে শুধু পড়াশোনা দিয়ে কিছু হবে না, তাহলে একটুখানি ক্রিকেট খেলুন, শুধু ক্রিকেট খেলে কিছু হবে না, তাহলে একটুখানি গিটার বাজা। এই যে আমাদের গ্লোবাল ওরিয়েন্টেশনের ফলে একটা চাপ বাবা মায়েদের মাথায় আছে, সেই চাপটাই আমরা বাচ্চাদের উপরে ওই র্যাট রেসের মধ্যে ফেলে রাখছি। আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ডের যেসব বাচ্চারা পড়ছে তাদেরকে তো রিপিটেডলি বোঝানো হচ্ছে যে এই এই যে সিলেবাস এর বাইরে কিন্তু অন্য কিছু নেই, অন্য কোনো দুনিয়া নেই, অন্য কিছু পৃথিবী নেই, একমাত্র এই সিলেবাসটা আছে। এখন আমার সমস্যাটা যেটা হয় যে আমার বেড়ে ওঠাটা একটু অন্যরকম। আমি যখন ছোট ছিলাম তখন একটা পরিবেশ ছিল, মানে আমি একটু নাচতে ভালোবাসতাম বলে পাড়ায় যেখানে যেখানে যা মাচা বেঁধে ফাংশন হতো সবারটা মোটামুটি আমার ডাক পড়তো। তা আমি ছুটে ছুটে যেতাম, সেখানে মায়ের শাড়ি নিয়ে যেতাম। কখনো কিছু না থাকলে সেই যে মাচার যে খেলাটা ছিল সেটা আমি খেলাই বলছি কারণ ওটা আমার খুবই ছোটবেলার খেলা ছিল। তারপরে সব পেয়েছি আসর বলে একটা আসর ছিল, তো সেইখানে আমি অনেক কিছু শিখেছি। তখন আমি থিয়েটার বিষয়টা জানতাম না, কিন্তু এখন বুঝি আমি তখন থিয়েটারটাই করতাম। ওই যে ওইগুলো উঠে গেল, এটা সমস্যা। এটা আমার রিয়েলাইজেশন যে পুজোর সময় আর কিছু না হোক পাড়ার যখন পুজো হয় তার পাশাপাশি একটা কালচারাল অনুষ্ঠান হতো, সেইখানে যে বাচ্চাগুলো নাচ করতো, যারা আবৃত্তি করতো, যারা নাটক করতো বা অন্য সময় সারা জীবন হয়তো কোনোদিন নাটক করেনি, ওই সময় যারা নাটক করেছে আমাদের সাথে, আমি এখন তাদেরকে দর্শন করি। ওই দুটো দিন সে কোনোদিনও নাটক করতে যায় না, কোথাও যায় না, তাকে বললে আচ্ছা করছিস ঠিক আছে একটা টিকিট আমার জন্য রাখিস, যেতে পারবো কিনা জানি না, কবে দিয়ে দেবো হয়তো, সে তো এলো না, কিন্তু ওই মরাল একটা সাপোর্ট পায়। ওই 3 দিন 4 দিনের যে সে মজাটা পেয়েছিল সেখান থেকে। এখন যেটা তাপসদা বলছিলেন যে আমরা আবার কি করে ওই পরিবেশটার মধ্যে ফিরে যেতে পারবো, সেটা কি সম্ভব বা সম্ভব নয়। তবুও খানিক অ্যাপার্টমেন্ট গুলোতে যারা আরো দৌড়ে হাঁটছে, যারা পশ্চিমবঙ্গের দৌড়ে না হলো মানে ভারতবর্ষের দৌড়ে না তার বাইরের দৌড়ে হাঁটছে, তারা কিরকম একটা বুঝেছে, তারা ওই পুজোর সময় ওইটুকুনি ছাড় দেয় বাচ্চাদেরকে। মানে অ্যাপার্টমেন্টে এখন যখন পুজো হয় একটা কালচারাল অনুষ্ঠানও হয়, কিন্তু আমাদের এই পাড়া অঞ্চলে আর সেটা হচ্ছে না। যার ফলে আমার মনে হয় যে যার
ফলেই একটা বৃহত্তর দর্শক আমরা কিন্তু হারাচ্ছি। এবং আমরা যারা থিয়েটারের কাজটা করে যাচ্ছি আমরা কিন্তু সেই দিক থেকে মনটা সরিয়ে নিয়েছি, কারণ পাড়ার এখন সত্যি সেই হারুদা নেই যে সবাইকে ডেকে ডেকে বললো আয় খেলার মাঠে আয়, খোখো খেল, কাবাডি খেল, সেরকম দাদারাও আর নেই। বা যারা অর্গানাইজ করতেন যে কালচারাল অনুষ্ঠানগুলো, সেরকম লোকজন অনেক কমে গেছেন। বা যারা করছেন তারা এত বেশি রাজনৈতিক, মাফ করবেন আমি বলতে বাধ্য হচ্ছি, রাজনৈতিক সংঘাতের মধ্যে পড়ে যাচ্ছেন যে এই ধরনের কাজগুলো করা যেন একটা অপরাধ। বাবা মায়েদের অনেক বেশি সচেতন হতে হবে যারা সন্তানদের জন্ম দিয়েছেন। এটাই আমার আজকে বলবো বলে আমি ভেবে এসেছিলাম, সেই জন্য বললাম যে যারা নাট্যকর্মী, যারা নাটকের বিভিন্ন স্তরে বিভিন্নভাবে কাজ করছেন, সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়েই যারা একটু পিছিয়ে পড়া দেশ আমাদের মতন, সেই সব দেশের বাচ্চারা কিভাবে এগিয়ে গিয়ে সামাজিক হয়ে উঠবে এরকম ভাবছেন এবং কাজ করে চলেছেন। কিন্তু পাশাপাশি একটা সারা পৃথিবী জুড়ে তো একটা বৈষয়িক চাহিদার দিকে সমানে ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা আছেই। আরো মানুষ যাতে, আরো কিছু মানুষ যাতে বেশি রোজগার করে ভালো থাকে, আর কিছু মানুষ যাতে তলিয়ে যায়, এই যে খেলাটা চলছে, তো সেইখানে দাঁড়িয়েই আমার মনে হয় যে একটা মানুষের শিক্ষা তো চার ভাবে হয়। শুধু মানে যেটা সিলেবাসের পড়া, এডুকেশনাল শিক্ষা, সেখান থেকে হয় না, সেটা একটা পর্ব মানুষের। সে যখন বাড়িতে থাকছে তার বাবা মায়ের আচরণ, তার পরিবারের চারপাশের লোকজনের আচরণ, সেখান থেকেও সে শিক্ষা নেয়। সে যখন মাঠে খেলতে যাচ্ছে বা নিজের সাথে থাকছে তখনও সে একটা রিয়েলাইজেশন আসে, একটা শিক্ষা নেয়। এবং সর্বোপরি সে যখন ঘুমের জগতে যায় তখন তার অবচেতন মন থেকে যেসব ভাবনাগুলো উঠে আসে সেইখান থেকেও সে শিক্ষা নেয়। এখন আমাদের কাজ বোধ হয় ওই তিনটে স্তরকে একটু প্রাধান্য দেওয়া। আমরা বাবা মায়েরা বড্ড বেশি ওই শুধুমাত্র সিলেবাস ওরিয়েন্টেড একমুখী যে দৌড়, ওই দৌড়টাকেই জীবনের একমাত্র পথ বলে ভাবছি। এতে সামাজিকভাবে ক্ষতি হচ্ছে। আমরা আশপাশের পরিবেশ থেকেই দেখতে পাচ্ছি সেটা কোথায় কিভাবে কি ক্ষতি হচ্ছে। আর তাপসদা যেহেতু আমার আগে বলেছেন, অনেকগুলো পয়েন্ট উনি বলে গেছেন, অনেকগুলো অনেকভাবে ছুঁয়ে গেছেন। আমি আবারও বলবো যে আমাদের পশ্চিমবঙ্গে আমি বিশ্বাস করি এটা সত্যি। একসময় আমি যখন ছোট ছিলাম বড় নাটক, ভালো নাটক বলতে ওরকম দেখতাম রাজা রাজরার কাহিনী, ওগুলোই যেন একমাত্র জীবনের সমস্যা। কিন্তু একটা বাচ্চাকেও আমি দেখেছি সেগুলো হাসতে। বাস্তব জীবনের যে সমস্যা, তার যে সমস্যা, সেইগুলো থেকে যদি থিয়েটার তৈরি করা যায় বা আবার যদি খোলা মাঠে ফেলে দেওয়া যায় তাদেরকে, সারাদিন অন্তত 2 ঘন্টার জন্য, মানে আমার ছোটবেলায় 2 ঘন্টা বাঁধা ছিল, আমি 4টে থেকে 6টা মাঠেই থাকবো, অন্য কোথাও যাবো না। সেইটা যদি করা যায় সেইখান থেকেই বোধহয় আমাদের ভবিষ্যৎ থিয়েটার বা এগুলো তৈরি হবে। আমি জানি না আমি ওর সুবিধা অসুবিধা বলতে পারলাম কিনা, কিন্তু আপাতত আমি